শুভ নববর্ষ সবাইকে। আজ ভেবেছি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এক বাঙালি বাড়ির নববর্ষ কেমন হয়। হয়তো প্রতি বছর সবটা না থাকলেও বেসিক কিছু থেকেই যায়। তো আজ ভেবেছি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। দেখুন তো সবারই আমাদের মতো হয় কি না। বাঙালি এমনি দিনে যেমন তেমন করে কাটিয়ে ফেললেও তবে এই দিনটাতে কিন্তু বাঙালি আনাটা 100% থাকে। তবে চলুন শুরু করি আজ আমাদের এই পয়লা বৈশাখের কিছু ছোট্ট ক্লিপস। এই দিনে আমরা কি করি, বাচ্চারা কি করে, আর কি করে আমাদের দিনের শুরু হয়, আর কী সব নিয়মকানুন ছোট্টখাট্টো থাকে। তবে চলুন আপনাদের সাথে আজকে এটাই শেয়ার করলাম। আজকের এই দিনটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোঁয়া ছাড়া হতেই পারে না। কোনো বাড়িতে হয়তো রবীন্দ্র নৃত্য চলছে, কোনো বাড়িতে হয়তো রবীন্দ্রসঙ্গীত চলছে, সেইভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোঁয়াটা থাকতেই হবে। আজকের দিনে সকালে সবাই উঠে আমরা কাঁচা হলুদ নিম পাতা দিয়ে স্নান করে নতুন জামা কাপড় পরে তারপর সবাই মুখ মিষ্টি করতে হয়। তবে আজকের দিনে আমরা যেখানেই যাব মিষ্টি নিয়ে যাব, বা যেই আসবে আমাদের বাড়িতে মিষ্টি নিয়ে আসবে। তো সেটাই তো বাঙালির পরিচয়, মিষ্টি ছাড়া তো হয় না। রসগোল্লা তো পাতে পড়তেই হবে। তবে সকালে আমরা সবাই ব্রেকফাস্টে মিষ্টি মুখ করেছি, তারপর দুপুরের খাওয়া দাওয়ার চিন্তা। আজকের দিনে বাঙালি শুধু খাবে আর খাবে, মিষ্টি খাবে, মাংস খাবে, মাছ খাবে। তবে আজকের দিন কিন্তু আমাদের ভেজ, যেহেতু মঙ্গলবার পড়েছে, তবে ইচ্ছে কিন্তু করে না। এই পয়লা বৈশাখে কোনো মতেই নিরামিষ খাওয়ার ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই। নিয়মে যখন বাধা পড়ে যায় তখন তো কিছু জিনিস পছন্দের ছাড়তেই হয়।
তার জন্য আজ আর নিরামিষ খেতেই হবে। তবে তেমন কিছু না, আজকে কিন্তু যেসব আইটেম করেছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। প্রতিটা মানুষ আমরা খেয়ে খুব স্যাটিসফাইড ছিলাম। আজ রয়েছে আমাদের, যা আমি রান্না করেছি দই পটল। তবে দই পটলটা কালারটা এটা হলো কেন, আমি না ভুলে পটল ভাজার সময় হলুদ দিয়ে ফেলেছিলাম, তাই আর ওই সাদা ভাবটা হলো না। আর এদিকে রয়েছে আমের চাটনি, খুব টেস্টি গুড় দিয়ে বানিয়েছিলাম। আর এদিকে রয়েছে বাদামি পনির, এটা বাদাম দিয়ে করা পনিরের তরকারি, খুব টেস্টি হয়েছিল। আর সাথে রয়েছে সাদা ভাত। তো সাদা ভাত আজ যেহেতু ফ্রাইড রাইস করিনি, কারণ ফ্রাইড রাইসটা আমরা কালকে কিছু করব। আর রয়েছে দইটা আর সকালে খেলাম না। আর এদিকে একটু ভেজিটেবলস ছিল ফ্রিজে, মা বললো একটা চচ্চড়ি করে ফেল, তো ব্যাস একটা ঢেঁড়স দিয়ে চচ্চড়ি করে ফেললাম। সবাই মিলে খাওয়া দাওয়া করার পর এসেছে একটু ছাদে এই পড়ন্ত বিকেলটা দেখতে। ডুবে যাওয়া সূর্যটা খুব অসম্ভব ভালো লাগছিল, একটা সুন্দর ঠান্ডা বাতাস চলছে, আর এদিকে হালকা রোদ। দিনটা প্রায় শেষই হয়ে আসলো। তবে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তবে আজকের ভিডিও এই পর্যন্তই, আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে। আর আপনাদের দিনটা কেমন কেটেছে পারলে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন, টাটা।